शहीद इंदिरा गांधी जी पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया। 1971 সালের ঐতিহাসিক ঘটনার স্মৃতি মনে করিয়ে দিয়ে পাকিস্তানের অখণ্ডতা ও মানচিত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে তীব্র জল্পনা শুরু হয়েছে। ভারতের লোকসভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সাম্প্রতিক বিস্ফোরক বক্তব্য এবং ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত বেলুচিস্তানের জ্বলন্ত পরিস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। জম্মু কাশ্মীরের পহেলগাম হামলায় মোক্ষম জবাব দিতে মোদী সরকারের দাবি করা হাই ভোল্টেজ অপারেশন সিঁদুর এবং এর সমান্তরালে বেলুচিস্তানের স্বাধীনতার তীব্র আন্দোলন এখন আলোচনার কেন্দ্রে। একদিকে ভারতের অন্দরে সরকারের গোয়েন্দা ব্যর্থতা নিয়ে নানা প্রশ্ন উঠছে, অন্যদিকে চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান লড়ছে নিজেদের মানচিত্র বাঁচানোর শেষ মরণ কামড়। সংসদের মেঝেতে দাঁড়িয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী মনে করিয়ে দেন যে দেশের অখণ্ডতা রক্ষায় ভারতীয় সেনার বীরত্ব ও ত্যাগ সবসময় অনস্বীকার্য। তিনি প্রশ্ন তোলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর জমকালো কাশ্মীর সফরের ঠিক পরেই বাইসারন ভ্যালিতে যখন ২৬ জন দেশবাসীকে হত্যা করা হলো, তখন সরকারের নিশ্ছিদ্র নিরাপত্তা কোথায় ছিল? খোদ গভর্নর যেখানে ক্যামেরার সামনে এক সাক্ষাৎকারে বিরাট গাফিলতির দায় স্বীকার করে বিষয়টি ধামাচাপা দিতে চাইলেন, সেখানে সরকারের জবাবদিহিতা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ইতিহাসের প্রসঙ্গ টেনে প্রিয়াঙ্কা স্মরণ করিয়ে দেন যে ৭১-এ মার্কিন চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ১ লক্ষ পাক সেনাকে হাঁটু গেড়ে বসিয়ে স্বাধীন বাংলাদেশ তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী। তিনি দাবি করেন যে পূর্বতন কংগ্রেস সরকার কখনো সেনার বীরত্বের সস্তার রাজনৈতিক ফায়দা তোলেনি, অথচ বর্তমান সরকার অপারেশন সিঁদুরের আড়ালে নিজেদের কূটনৈতিক ব্যর্থতা ঢাকতে চাইছে। এদিকে ভারতের এই তীব্র রাজনৈতিক বিতর্কের মাঝে সীমান্তের ওপারে পাকিস্তানের বুকে বেলুচিস্তানের দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে। ১৯৪৭ সালের দেশভাগের সময় স্বাধীন কালাত রাজ্যকে জোর করে বন্দুকের নলে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার পর থেকে বেলুচদের বুকে স্বাধীনতার এই তীব্র আগুন জ্বলছে। পাকিস্তানের প্রায় ৪৪% ভূখণ্ড জুড়ে থাকা এই বেলুচিস্তান এখন পারমাণবিক শক্তিধর পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক চরম অস্তিত্বের সংকট তৈরি করেছে। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইসলামাবাদের জন্য বেলুচিস্তানের রেকোডিকের বিশ্ববিখ্যাত সোনার খনি, তামা, কয়লা কিংবা সুই অঞ্চলের প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হলো বেঁচে থাকার একমাত্র লাইফলাইন। যদি বেলুচিস্তান শেষ পর্যন্ত স্বাধীন হয়ে যায়, তবে ভারতের জন্য তা হবে এক বিশাল ভূ রাজনৈতিক জয় এবং বেইজিং এর হেডকোয়ার্টারে তৈরি হবে এক বিরাট অর্থনৈতিক ভূমিকম্প। চীনের $বিলিয়ন মেগা প্রজেক্টের আসল চাবিকাঠি হলো বেলুচিস্তানের গোয়াদর বন্দর, যা হাতছাড়া হলে বেইজিং এর বিশ্ব বাণিজ্যের ট্রানজিট হাব হওয়ার স্বপ্ন এক নিমিষে ধূলিসাৎ হবে। ইরান, আফগানিস্তান এবং আরব সাগরের এই মহাগুরুত্বপূর্ণ করিডোর হারালে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে এক সম্পূর্ণ পঙ্গু ও কৌশলগত মূল্যহীন রাষ্ট্রে পরিণত হবে। ইসলামাবাদের মূল ভয় হলো বেলুচিস্তানের এই সম্ভাব্য বিচ্ছেদ যদি সফল হয়, তবে সিন্ধু কিংবা খাইবার পাখতুনখোয়ার মতো বাকি প্রদেশগুলোর স্বাধীনতাকামীরাও নতুন অক্সিজেনে জ্বলে উঠবে। একদিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির তীব্র চাপ এবং অন্যদিকে পাকিস্তানের অস্তিত্বের দেওয়াল ধসে পড়ার এই রক্তাক্ত পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে।